গুমের ২ মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তার বিচার চলছে ট্রাইব্যুনালে। ২২ অক্টোবর হাজিরার দিন তাদের আইনজীবী হিসেবে ওকালতনামা দাখিল করেছিলেন এম সরওয়ার হোসেন। তবে পরে জানতে পারেন যাদের বিরুদ্ধে নিজে গুমের অভিযোগ দিয়েছেন তাদেরই একজন ওই মামলারও আসামি। আর এতেই এবার প্রত্যাহার করলেন সেই ওকালতনামা, ব্যাখ্যা করলেন এর কারণও। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। যে উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন, যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে। সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছেন, আর সেই আসামির পক্ষেই উনি আইনজীবী হিসাবে ট্রাইব্যুনালে দাঁড়িয়েছেন। এদিকে ৭ সেনা কর্মকর্তার পক্ষে নিয়োগ দেয়া হয়েছে নতুন আইনজীবী। এরই মধ্যে ওকালতনামাও দাখিল করেছেন তারা। ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই উইদিন এ ভেরি শর্ট টাইম। এছাড়া ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে প্রসিকিউশন কোনো চাপে নেই বলেও জানানো হয়েছে। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই। এবং এদিকে চানখারপুলে আনাজ সহ ৬ জনকে হত্যার সাক্ষ্যে তুলে ধরা হয়েছে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগে শেখ হাসিনার নির্দেশের কথা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।